নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। আজকে যাবো তাল গুড়াতে। আমাদের একটা সামনেই তাল গাছ আছে, সেই তাল গাছে দেখবো গিয়ে তাল পড়েছে কি, আর যদি পড়ে বন্ধুরা সেই তাল দিয়ে কিন্তু আজকে রেসিপি বানাবো। আর যদি না পড়ে বন্ধুরা তাও অন্য কিছু আমরা দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আগে তাল গাছের গোড়া থেকে ঘুরে আসি। একটা পড়ে আছি, আমার ভাগ্য ভালো ছিল। দেখো বন্ধুরা, একদম গাছের গোড়াতে তালটা পড়ে আছে। জলে নামতে হবে না, একদম উপরেই পড়ে আছে। তালটা কুড়াও। দুটো একটা করে পড়ে বন্ধুরা, সবসময় পড়ে না। গাছটাও খুব বেশি তাল হয়নি। আর এই গাছের তাল খুব মিষ্টি। হ্যাঁ, একদম কালো তাল বন্ধুরা। বেশিরভাগটা জলে পড়ে, আমাদের ভাগ্য ভালো আজকে ডাঙায় পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে এই তালেরই একটা রেসিপি বানাবো। তাল পুরুলি হবে, তাল পাওয়া গেছে যাকালে তাল পুরুলি হবে। তো আবারও চলে এসেছি সবকিছু জোগাড় করে নিয়ে। আজকে হবে তাল ফুরুলি। তো তাল ফুরুলির জন্য তাল তো আছে, দেখেইছো বন্ধুরা। একটা নারকেল নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি, 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আর একটু মৌরি নিয়েছি। আর এখানে চিনি আর ময়দা আছে। তো বন্ধুরা, প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব। এইভাবে আগে খোসাটাকে ছাড়িয়ে নেব। একদম পাকা তাল। ওই গাছের তাল খুব মিষ্টি, সেন্ট বেরাচ্ছে খুব সুন্দর। আর ওই গাছে তাল পড়লে পাওয়া যায় না, এও গুড়িয়ে নেয়। আজকে পেয়েছি, একটা দুটো করে পড়ছে, সবে পাচ্ছে তাল। অনেক গাছে এখন কিন্তু তাল পাকে না। এখানে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা ভেঙে নেবো, নিয়ে নারকেলটা আমি কুড়িয়ে নেবো, আর মৌতো ওদিকে তালটা ছেনে নেবে। ছোটবেলায় তালের এই 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 যে খোলাগুলোকে নিয়ে বসে যেতাম খেতে। হ্যাঁ, আমরাও তো করতাম ওরকম। মা ছাড়া তো, আর এইগুলো নিয়ে কিন্তু বসে যেতাম। ছাড়াতে একটু টাইম লাগে। নারকেলটা ভেঙে নিয়েছি, নারকেলটা দেখো মৌ কত সুন্দর কেটে গেল। দেখো করতে গেলে একটু সমস্যা হবে। তো তালটাকে এইভাবে আমি ছাড়িয়ে নেব আগে। কুড়ুনিটা জম্বেশ হয়েছে মৌ। নতুন বলে ভালো পোড়া যাচ্ছে, আবার পুরাতন হলে আবার ধার কমে যাবে। তো বন্ধুরা, তালটায় 3টে আঁটি হয়েছে। তো আঁটিগুলোকে একটা একটা করে বের করে নিয়েছি, আর জল ছড়িয়ে ভালো করে এইভাবে চটকিয়ে নেব। তাহলে তো 3টে করেই আঁটি হয় না, মৌ। 2টোও হয় অনেক তালে। আমি আমার 2-1বার নিয়ে এসেছিল, 2টো করে আঁটি হয়েছে চালগুলো। কেন কি জানি। তিনটে আর 2টো। ভালো করে চটকে নিতে হতো। বন্ধুরা, পিছনেই বাঁশ বাগান জানো তো, ওইখান থেকে কয়েকটা কঞ্চি কেটে এই তাল ছানাটাকে বানিয়েছি। আর এটা কিন্তু কোনো জায়গায় সাপোর্ট না দিলে ছানা যাবে না, তো ওই জন্য এই খুঁটিতে সাপোর্ট দিয়ে নিয়েছি। বাঁশের সাপোর্ট দিয়ে নিয়েছে বন্ধুরা। মৌ এখন বাঁশের সাপোর্ট দিয়ে তাল দুইছে। অনেকে চুবড়িতে ঘষে, কিন্তু চুবড়ির থেকে এইটাতে বেশি সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি হয়। বাঁশের যে চুবড়ি, কঞ্চির চুবড়িগুলো হয়, ওতে ওতে ঘষে। তো বন্ধুরা দেখো, কিন্তু খুব সুন্দরভাবে তালগুলোকে ছানা হয়ে যাচ্ছে। এইভাবে ঘষলে ওপর দিয়ে কিন্তু তালগুলো
সুন্দরভাবে পড়ে যাচ্ছে। মৌ তো ওদিকে তালগুলো ঘষছে, আর আমি এদিকে তালগুলো ভালোভাবে জল দিয়ে মেখে নিচ্ছি। মেখে না নিলে তাল তো ছানা যাবে না, মেখে এরকম নরম করে নিতে হবে, নিলে তাড়াতাড়ি ছানা যাবে তালগুলো। আমারও হয়ে গেছে। মৌ এবার তালগুলো ভালোভাবে ধুয়ে নেবে না। এদিকে উনুনটা জেলে নিয়েছি, নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। তালটা আমি একটু গরম করে নেবো। তালের যে একটা হালসানি গন্ধ আছে, কাঁচা গন্ধটা চলে যাবে। তালটা গরম করে নেবো। তার জন্য কড়ার মধ্যে আমি তালটা দিয়ে দিচ্ছি। মৌ তো তালটা ছেনেছে খুব সুন্দরভাবে। এইভাবে একটু গরম করে নেবো। তালের একটা গন্ধ থাকে, কাঁচা গন্ধ, কাঁচা গন্ধটা থাকবে না এইভাবে গরম করে নিলে। তালটা এইভাবে ভালো করে গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। এবার আমি তালটা বলে নিয়ে নেবো, বলে ঢেলে নেবো। একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে তালটা ঢেলে নেবো। তালটা তো গরম করে নিয়েছি, তোমরা তো দেখেইছো। মৌ দিকে ফাটছে, আমি সব রকম উপকরণগুলো দিয়ে দেবো। লবণ, তালটা খুব গরম, ওই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। হাত দিয়ে তো করা যাবে না, ফাটতে ফাটতে ঠান্ডা হয়ে যাবে। আর দিয়ে দেবো এখানে সুজি। এক বাটি সুজি দিয়ে দিয়েছি। আর চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সেরকম ভাবেই দিতে পারে। চিনি দিয়ে দিচ্ছি। মৌ চিনিটা দেখো, আর গরম আছে, চিনি আর তাড়াতাড়ি গলে যাবে, ভাজলে তাড়াতাড়ি গলে যাবে। এখানে দুধের প্যাকেটটা এবারে দিয়ে দেবো। তালটা গরম আছে, ওর সাথেই ভালোভাবে গুলে যাবে। দুটো প্যাকেট নিয়েছি। এতে অনেক কিছু উপকরণ দেওয়া যায়, পাকা কলা, দুধ দিলে টেস্টটা ভালো হয়। আজকে আমাদের কাছে কলা নেই, আমরা দুধটা ব্যবহার করেছি। এখানে নিয়ে নিয়েছি মৌরি, মৌরিটা দিয়ে দেবো এবারে। আর দেবো ময়দা, ময়দাটা আমি বাটিতে নিয়ে নেবো। মৌ একটু দাঁড়াও। ময়দাটা এক বাটি দিয়েছি, লাগলে আরো দেবো। প্রায় সব রকমই উপকরণ দেওয়া হয়ে গেছে, বাকি আছে নারকেলটা। নারকেলটাও দিয়ে দেবো। ওটা ময়দাটা একটু ভালোভাবে মেখে নিই। এবারে দিয়ে দেবো কুড়ে রাখা নারকেল। গুলতে গিয়ে তো ঘাম বেরিয়ে হাত ব্যথা করছে। ময়দাটা ঠিক আছে তো? হ্যাঁ, একদম ঠিক আছে। আর লাগবে না তো? তাহলে সব রকমই উপকরণ দেওয়া হয়ে গেছে। ভালোভাবে ফেটে নিই বন্ধুরা। ফেটে নিয়ে উনুনের কাছে যখন যাবো আসছি বন্ধুরা। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে কড়াটা উনুনে বসিয়ে নিয়েছি তাল ফুটুলিগুলো ভাজার জন্য। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি তাল ফুটুলিগুলো ভেজে নেব। এইভাবে তাল ফুটুলিগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। এটা কড়া পুরো ভর্তি করেই দেওয়া যাবে, তাই না? অসুবিধা হবে না, ছেড়ে যাবে সব। এটা ভালোই গরম হয়েছে। কাঠ জ্বলছে না ও করে।
বন্ধুরা হালকা লালচে ভাবে ভেজে নেব, কালার আসবে যখন তখন তুলে নেব। এটা হয়ে এসছে, এটাকে এবার আমি তুলে নেব। হ্যাঁ, গালাতে ভাত আমি দিলে ছাড়ি। একদম গোল গোল হয়েছে ফুলুলি। গোল হচ্ছে? হুম। একদম কড়া ভর্তি ভর্তি করে দিয়ে তাড়াতাড়ি ভেজে নেবো। এটা বেশি বেশি দিলে অসুবিধা হয় না, সব ছেড়ে যায়। একটু ভাজা ভাজা হয়ে গেলে সব কিন্তু কোনো গায়ে গায়ে লাগবে না, সব ছেড়ে যাবে। তো বন্ধুরা এইভাবে সব ফুলুলিগুলো ভেজে নিই, তারপরে আবার ঘুরে আসছি। এত দিয়েছে একসঙ্গে সব উঠছেই না, পুরো কড়া ভর্তি করে দিয়েছে। প্রায় ফুললি ভাজা আমাদের শেষ, আর অল্প আছে, একবার দিলেই হয়ে যাবে। যে কটা আছে একসাথে ফের আবার দিয়ে দেবো। বন্ধুরা ফুলুলিগুলো সব ভাজা হয়ে গেছে, আর সব নিয়ে চলে এসছে এখানে। তো কত ফুলুলি হয়েছে বন্ধুরা একটা তালেতে। এর মধ্যে ছিল ময়দা, ছিল সুজি ছিল। তো ঠাকুমাটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো বন্ধুরা খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে, চিনি টিনি সব ঠিক আছে কি। এখনো গরম, ভিতর পর্যন্ত কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, আর টেস্ট হয়েছে খুব সুন্দর। এমনি চালটা অনেক মিষ্টি। খুব ভালো হয়েছে। আর ওই গাছে তাল খুব মিষ্টি। কে কে তাল ফুটলি খাবে বন্ধুরা চলে আসো। আর আমাদের গাছে তাল খুব মিষ্টি, কে কে তাল নেবে চলে আসবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও দেখতে চাইলে তাও অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের পাশে থাকবে বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করবে। আর তাল পুরুলিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার।